হ্যাঁ, হ্যালো গাইস, আবার পার্ট টু নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। আবার পার্ট টু ভিডিও চলে আসলাম। হ্যাঁ, আর যেটা বলার ছিল যে আমি অঙ্ক ইংলিশ অঙ্ক ইংলিশ ইতিহাস ভূগোল প্রতিটা ক্লাসের অঙ্ক ইংলিশ ইতিহাস ভূগোল বা যে কোনো অল সাবজেক্ট ফাইভ থেকে 10 বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এইচএস প্রতিটা প্রতিটা ক্লাসে প্রতিটা বিষয়ে বা অল সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করি বা এখানে অল সাবজেক্টের কোশ্চেন সলভ করে দিই। আর অল সাবজেক্টের সব কিছু কোশ্চেন অ্যান্সার সব পেয়ে যাবে। তাই ইতিমধ্যে কথা না বাড়িয়ে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুটা কী করতে হবে দেখো ভালো করে তোমরা সবাই। Activity 2. Join the following sentence with and or but one is done for you. কি বলছে যে নিম্নলিখিত বাক্যগুলিতে এবং অথবা কিন্তু দ্বারা যুক্ত করতে হবে। বলছে নিচের লেখা বাক্যগুলিতে বা নিম্নলিখিত বাক্যগুলিতে নিচের লেখা বাক্যগুলিতে অ্যান্ড অথবা বাট যুক্ত করতে হবে মানে দুটি করে সেন্টেন্স বা বাক্য একসঙ্গে আছে, সেখানে কোন জায়গায় বাট এবং অ্যান্ড হবে সেটি যুক্ত করতে হবে। যেমন প্রথমটি অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। তার মানে কি কোল্ড এখানে বলছে প্রথমটি করা আছে যেমন যে ইন ইন্ডিয়া সামার ইজ হট, ভারতের গ্রীষ্মকাল হলো উষ্ণ, ভারতের শীতকাল হলো শীতল, কোল্ড মানে ঠান্ডা। আর ভারতের গরমকাল হচ্ছে খুবই গরম, ভারতের গ্রীষ্মকাল খুব গরম এবং ভারতের শীতকাল হচ্ছে খুবই ঠান্ডা বা শীতল। তাহলে এখানে কী বসবে? অ্যান্সারটা করে আছে ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। কী বলছে? ভারতের গ্রীষ্মকাল খুবই গরম কিন্তু শীতকালও খুবই ঠান্ডা। তার মানে ইন্ডিয়াটা তুলে দিয়ে তৃতীয় লাইনে করে দিল, অ্যান্সারের লাইনে করে দিল বার্ড বসিয়ে দিল। মানে কি দুটি সেন্টেন্সকে একটি সেন্টেন্স তৈরি করে দিল, একটি সেন্টেন্সে আবদ্ধ করে দিল। যেমন দুটি সেন্টেন্স ছিল ইন ইন্ডিয়া সামার ইজ হট, একটি সেন্টেন্স যেমন ভারতের তোমরা কিছু মনে করো না, ফোনটি কাঁপো হয়ে যাচ্ছে, বেশি নড়াচড়া করা হয়ে যাচ্ছে, তোমরা একটু ঠিক করে বুঝে নাও যে ইন ইন্ডিয়া সামার ইজ হট একটি সেন্টেন্স মানে ভারতের গরমকাল খুবই গরম। তারপরে আছে ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড, ভারতের শীতকাল হলো খুবই ঠান্ডা বা খুবই শীতল। তারপরে অ্যান্সারে কী করা আছে? একটি সেন্টেন্সে আবদ্ধ করলো। ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড, ভারতের গরমকাল খুবই গরম কিন্তু ঠান্ডাকালও খুবই ঠান্ডা, শীতকালও খুবই ঠান্ডা। এবারে আছে বি, এ মাউস ইজ এ স্মল অ্যানিমাল। A mouse is a small animal. যেটি হলো একটি ছোট প্রাণী। An elephant is a
লার্জ অ্যানিমাল। অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমাল মানে কি বোঝাচ্ছে? হাতিটি হলো একটি বড় প্রাণী। হাতিটি হলো একটি বড় প্রাণী। লার্জ মানে বড়, স্মল মানে ছোট, তাই তো? এবারে কি বলছে, কিন্তু হাতিটি হলো একটি বড় প্রাণী। এ মাউস ইজ এ স্মল অ্যানিমাল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমাল। তাই দুটি সেন্টেন্স একে কিভাবে এখানে কি যুক্ত করে একটি সেন্টেন্সে ভাগ করব, তাহলে কি বলছে? তাহলে অ্যান্সারটা হবে যে এ মাউস ইজ এ স্মল, এ মাউস ইজ এ স্মল অ্যানিমাল, বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমাল। তার মানে কি, এই দুটি হলো ছোট প্রাণী, কিন্তু হাতিটিও একটি বড় প্রাণী। এ হলো একটি বড় প্রাণী। আই হ্যাভ এ পেন, সি এর দাগে তোমরা দেখো, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল। তাহলে কী হবে? সি এর দাগে অ্যান্সার হবে তোমার অ্যান্ট বসাতে হবে, অ্যান্ট অর বাট। তার মানে কি, আমার একটি পেন আছে, আই হ্যাভ এ পেন্সিল, আমার একটি পেন্সিল আছে। তাহলে কী হবে? আই হ্যাভ এ পেন অ্যান্ড হ্যাভ এ পেন্সিল, তাই তো? অ্যান্ড এ পেন্সিল। I have a pen, I have a pen, I have a pen and I have a pen and a pencil. আমার একটি পেন আছে এবং একটি পেন্সিলও আছে, তাই তো? এবার আমার একটি কলম আছে, একটি পেন্সিলও এবং একটি পেন্সিলও আছে। সি এর দাগে কমপ্লিট হয়ে গেল। ডি এর দাগে দেখো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। রাইজ মানে ওঠা। মশার কামড়ের জন্য ভালো করে ক্যামেরা ধরতে পারছি না, জি সুস্থ। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজ কত দাগে? ডি এর দাগে তোমরা দেখো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এটা কী হবে? বাট হবে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, বাট the sun sets in the west. কি বলছে? দ্য সান রাইজ ইন ইস্ট, ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে, ঠিক মতন ধরা হচ্ছে না বলে সরি। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তাহলে এখানে অ্যান্সার কী হবে? দ্য সান রাইজ ইন দ্য ইস্ট বাট সানসেট ইন দ্য ওয়েস্ট। মানে কি, সূর্য পশ্চিম দিকে ওঠে কিন্তু অস্ত যায় পশ্চিম দিকে, মাই ফাদার ইজ টল। আর ডি এর দিকেরটা আর একবার একটু ভালো করে ফলো করে নাও, আমি বলছি শুনে নাও। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, এটা কোশ্চেন। আর অ্যান্সার হবে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট
বার্ড সেটস ইন দ্য ওয়েস্ট মানে কি? দিয়ে দেয় এটা অ্যান্সার। মানে হচ্ছে সূর্য পশ্চিম দিকে, সরি, সূর্য পূর্ব দিকে ওঠে এবং এই কিন্তু অস্ত যায় পশ্চিম দিকে। আর মাই ফাদার ইজ দেখে মাই ফাদার ইজ টল, মাই ফাদার ইজ টল, আমার বাবা লম্বা, হি ইজ লেন, সে রোগা, সে রোগা বা তিনি রোগা। মাই ফাদার ইজ টল, হি ইজ লেন, আমার বাবা লম্বা, সে রোগা, তিনি রোগা। তাহলে দেখে অ্যান্সার হচ্ছে কি? বাট মানে মাই ফাদার ইজ টল বাট ইজ লেন, কিন্তু রোগা, আমার বাবা লম্বা কিন্তু রোগা। মাই ফাদার ইজ টল বাট ইজ লেন, বাট হি ইজ লেন। মাই ফাদার ইজ টল বাট হি ইজ লেন। তাহলে কী হবে? আমার বাবা লম্বা কিন্তু তিনি রোগা। Bees are small, wasps are big. মৌমাছিরা ছোট, বোলতারা বড়। তাই কি বলছে? এপের দাগে বিস আর স্মল, বিস আর স্মল, মৌমাছিরা, বিস মানে মৌমাছি, মৌমাছিরা ছোট, ওয়াপস ওয়াপস আর বিগ, বোলতারা কিন্তু বড়। ওয়াপস মানে হচ্ছে বোলতারা, ওয়াপস মানে হচ্ছে বোলতারা। তাহলে কিন্তু কী হবে? বিস আর স্মল, ওয়াপস এই bees are small but wasps are big. মৌমাছিরা হচ্ছে ছোট কিন্তু বোলতারা হচ্ছে বড়। ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ বাট, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ বাট। একটি ক্রিকেট ম্যাচে আমাদের একটি ব্যাটের দরকার। একটি ক্রিকেট ম্যাচে আমাদের একটি ব্যাটের প্রয়োজন। একটি ক্রিকেট ম্যাচের মধ্যে আমাদের একটি ব্যাটের প্রয়োজন। উই অলসো নিড এ বল, আমাদের বলেরও প্রয়োজন, আমাদের একটি বলেরও প্রয়োজন। তাহলে কী হবে? ইন এ ক্রিকেট ম্যাচ we need a bat and we also need a ball. তাহলে in a cricket match we need a bat and we also need a ball. তার মানে কী হবে? তাহলে আমাদের ক্রিকেট ম্যাচের মধ্যে একটি ব্যাটের প্রয়োজন এবং আমাদের একটি বলেরও প্রয়োজন, একটি বলেরও প্রয়োজন। তাহলে কী হবে? ইন এ ক্রিকেট ম্যাচ হুই নিড এ ব্যাট, ইন এ ক্রিকেট ম্যাচ হুই নিড এ ব্যাট অ্যান্ড এ বল। আমাদের ক্রিকেট ম্যাচের মধ্যে একটি ব্যাটের প্রয়োজন এবং একটি বলেরও প্রয়োজন। এই পর্যন্ত
অ্যাক্টিভিটি টুটি শেষ, অ্যাক্টিভিটি টু ভিডিওটি শেষ করলাম, ভিডিও পর্বটি শেষ করলাম। আবার অ্যাক্টিভিটি থ্রি ফের পরবর্তী পার্টে দেখতে পাবে। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।